হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শ্রিয়া রিয়াকশন। আমি শান্তনু। আমি রিয়া। তো আজকে এসে গেছি আমরা দুজন নতুন ভিডিও, স্পেশাল ভিডিও। রুনা লায়লাকে নিয়ে একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে, অ্যাকচুয়ালি ইউটিউবে ঘোরাফেরা করছে প্রচুর। বলছে, সেখানে থাম্বনেল দেখতে পাচ্ছি এখানে যে বয়কট করা হয়েছে রুনা লায়লাকে, এবং বলা হচ্ছে কেন আমরা গর্ব করে বলতে পারি না আমাদের কাছে রুনা লায়লা আছে। সত্যি তো হ্যাঁ, কেন আমি জানি না এটা এরকম লিখেছে কেন, যে আমরা কেন গর্ব করে বলতে পারি না, কেন গর্ব করব না। এত সুন্দর একজন কি বলবো লেজেন্ডারি শিল্পী রয়েছে, আমরা কেন বলবো না। কত অ্যাওয়ার্ড ওনার কাছে রয়েছে, কত ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড জিতেছেন উনি। এবং সত্যি কথা, ওনার ভয়েস মনে হয় আজকের ডেটে ওই লেভেলে এখনো পর্যন্ত ভোকালে যদি বলা চলে আশেপাশে আছে কিনা কেউ, আমার তো জানা নেই বাংলায়। তো তোমরা জানলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবে। কিন্তু এই ভিডিওটা কেন বানানো হয়েছে বা এর উদ্দেশ্য কি, তো চলো আগে দেখে নিই, তারপরে এটা নিয়ে ডিসকাশন হবে। লেটস স্টার্ট। কোক স্টুডিও বাংলাতে বহুদিন পর মস্ত কালান্দার শুনে গায়ে গুজবাম দিয়ে ওঠে, আর হবেই না কেন। একটা ওল্ড সুফি ক্লাসিককে রুনা লায়লা যেভাবে নিজের স্টাইল আর নিজের জাদু দিয়ে একদম অন্য ডিমেনশনে নিয়ে গেছেন, কিন্তু এই জায়গায় পৌঁছানো এত সহজ ছিল না। পাকিস্তানের টপ চার্ট দাপানো সুপারস্টার রুনা লায়লাকে বাংলাদেশে ফিরতেই বাংলাদেশি শিল্পীরা বয়কট করেছিল। কেউ তো আবার তাকে স্টুডিওতে দেখে রেগে মাইক ছুড়ে স্টুডিও থেকে বেরিয়ে যায়। কিন্তু আপনি কি জানেন, এই রুনা লায়লাই তখনকার তরুণদের কাছে ছিলেন স্টাইল আইকন এবং ইয়াং বয়েজদের কাছে ড্রিম গার্ল। আজ বলবো মস্ত কালান্দার কিভাবে তৈরি করলো এক লিভিং লেজেন্ডকে। রুনা লায়লার জন্ম সিলেটে হলেও বড় হওয়া পাকিস্তানের করাচিতে। আর অবাক করার মতো ব্যাপার, তার আগ্রহ ছিল গানে নয়, নাচে। গানের ট্যালেন্ট ধরা পড়ে একেবারেই হঠাৎ। একবার তার বোন অসুস্থ হওয়ায় স্কুলের অনুষ্ঠানে যেতে পারেনি। তখনই শিক্ষক রুনা লায়লাকে সেই জায়গায় গান গাইতে বলেন, আর তার গান শুনে সবাই লিটারেলি অবাক হয়ে যায়। সেদিনই তিনি প্রথম পুরস্কারও পান। সেই মুহূর্ত থেকেই গানের প্রতি তার আগ্রহ আরো গভীর হয়। পরে যখন বোনের ওস্তাদ আব্দুল কাদেরের কাছে গান শিখতে বসেন, তার গলা শুনে ওস্তাদ বলে দেন, এই মেয়েটা একদিন নাম করবে। বোনের পরিচয়ে রেডিওতে গান গাওয়ার সুযোগ পান। মাত্র 12 বছর বয়সে প্লেব্যাক করেন পাকিস্তানি সিনেমা জুগনুতে। এরপর 60 থেকে 70 দশক জুড়ে একের পর এক সুপার হিট গান তাকে পাকিস্তানের শীর্ষ গায়িকাদের কাতারে তুলে দেয়। আর পপুলারিটি শুধু কণ্ঠে নয়, ফ্যাশনও তিনি ছিলেন একদম ফ্যাশন আইকন। যখন সবাই শাড়ি কামিজ পরে গান করতেন, রুনা লায়লা তখন মঞ্চে উঠতেন জিন্স টপ স্কার্ট পরে। ইভেন তার ড্রেসগুলো তার নিজেরই ডিজাইন করা ছিল, এবং তার শর্ট হেয়ার স্টাইল ছিল পিওর ট্রেন্ড সেটার। তিনি ছিলেন সেই সময় মেয়েদের স্টাইল ইন্সপিরেশন, আর সমালোচকদের চোখে টু মডার্ন। মজার ব্যাপার হলো, এত ছেলের ক্রাশ থাকা সত্ত্বেও তার ক্রাশ ছিল শশী কাপুরের ওপর। যাই হোক, 1974-এ ইতিহাস সাক্ষী হলো যখন রুনা লায়লা ICCR এর আমন্ত্রণে ভারতে গিয়ে রেকর্ড করলেন দামাদম মস্ত কালান্দার। একটা ওল্ড সুফি ক্লাসিক গানকে তিনি নিজের স্টাইল আর মডার্ন ভাইবস যোগ করে একদম নতুন ডিমেনশনে নিয়ে গেলেন, ক্লাসিক্যাল শার্পনেস আর ফায়ারের মতো এনার্জি দিয়ে। আর ফলাফল, রাতারাতি টেনে পেলেন নতুন পরিচয়। সবাই ডাকতে শুরু করলো দামাদম গার্ল। পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ সব জায়গায় তার ভার্সন রাতারাতি হিট। আজ পর্যন্ত যত রিমেক হয়েছে, বেস্ট টিউন এখনো রুনা লায়লারই। যাই হোক, সেই সময় ভারতে একের পর এক হিট গান তিনি উপহার দিচ্ছিলেন। बांग्लादेश की जानी मानी गायिका रूना लैला के गीत में এখন তিনি চাইলে ইন্টারন্যাশনাল কুইন হতে পারতেন। পাকিস্তানের টপ সিঙ্গার, ইন্ডিয়াতে হিউজ ডিমান্ড, কিন্তু তিনি ফিরলেন বাংলাদেশে নিজের রুট আর পরিচয়ের জন্য। আর হিট মানে যে সবাই খুশি তা কিন্তু নয়। শুরু হলো নতুন হিংসা। বাংলাদেশি শিল্পীরা বয়কট করলো তাকে, তবুও তিনি থামেননি। বয়কটের মাঝে প্রযোজক মাসুদ পারভেজ সাহস করে তাকে নিয়ে কাজ করেন, আর গানটি সুপার হিট হতেই বয়কটের দেয়াল মুহূর্তে ভেঙে পড়ল, এবং এরপর যা শুরু হলো তা যেন পিওর গোল্ডেন রান। 80 দশকে একের পর এক ব্যাক টু ব্যাক ব্লকবাস্টার। আমি যখন রাতে বসে বন্ধু যখন থামবে কোলাহল
তিনি শুধু জনপ্রিয় ছিলেন না, গেয়েছেন 18টি ভাষায় 10,000-এরও বেশি গান। ভাবা যায় তিনি শুধু একজন গায়িকা নন, তিনি একজন লিভিং লেজেন্ড। আর তার সবচেয়ে বড় প্রমাণ 72 বছর বয়সে রুনা লায়লা আবারও কোক স্টুডিও বাংলাতে গাইলেন তার ঐতিহাসিক গান। এত বছর পর সেই একই এনার্জি, একই জাদুকরি ভয়েস, যা দেখিয়ে দিল লেজেন্ডদের বয়স হয় না, তারা সময়কেও হার মানায়। বিশ্বাস করুন, এই আইকনিক ট্র্যাকটা কোক স্টুডিও বাংলাতে তার কণ্ঠে না শুনলে পছন্দের এই সঙ্গীত আয়োজন আর এই প্ল্যাটফর্ম দুটোই অসম্পূর্ণ থেকে যেত। আর কোক স্টুডিও বাংলা এই কিংবদন্তি শিল্পীর জন্মদিনের সুরের রিয়েল ম্যাজিক ক্রিয়েট করে যে ট্রিবিউটটা দিয়েছে তা নিঃসন্দেহে অনবদ্য। হ্যাটস অফ, অসাধারণ সত্যি। আমি জানতাম না এত কিছু, মানে কি বলবো, এত কিছু জানতাম না সত্যি। এই ভিডিওটা মানে আমি অ্যাকচুয়ালি যেটা প্রথমে থাম্বনেল ছিল সেগুলো নেগেটিভ থাম্বনেল ছিল, তো সেটার জন্যই আমি ইন্টারেস্টিং ভেবে দেখছিলাম যে কেন এরকম বয়কট বা কিছু, এগুলো তো আমরা কেউই জানতাম না যে বয়কট হয়েছিল বাংলাদেশে বা কিছু, এইসব কিছুই জানতাম না। তো সেই জন্য আমার ভিডিওটা মেনলি দেখা, ঠিক আছে। তো সেইখান থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম। ইভেন হ্যাঁ, ওনার বার্থডেতে কোক স্টুডিও সত্যি কথা এত সুন্দর একটা ট্রিবিউট দিয়েছে যেটা অসাধারণ, আমার সত্যি খুব ভালো লেগেছে। এই বয়সেও ওনার যে ভয়েসটা, সত্যি কথা শিল্পীর বয়স বাড়ে না, যে কোনো তার কাজের, শিল্পীর কাজের বয়স বাড়ে না। শিল্পীর হয়তো বয়স বেড়ে যায়, শিল্পীর কাজের এই কারণে বয়স বাড়ে না। তুমি দেখবে ওনার ভয়েসটা, তুমি যখন গানটা শুনছো তুমি চোখ বন্ধ করে শুনবে, ওনার এজ তুমি বুঝতেই পারবে না। আরো জেনে ভালো লাগলো যে যে গানগুলি উনি করেছিলেন আমরা যখন শুনেছিলাম তখন কিন্তু ইন্টারনেট বা সোশ্যাল মিডিয়া কিচ্ছু ছিল না, তা সত্ত্বেও কিন্তু এই গানগুলো ভাইরাল হয়েছিল। শুধু শুনেছি নয়, ভাইরাল হয়েছিল। আমরা তখন ছোটবেলাতেও গুনগুন করেছি এই গানগুলো, যেমন বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না, সাধের লাউ। এই গানগুলো সত্যিকারই লেজেন্ডারি গান, আইকনিক গান এবং অসাধারণ। সত্যি কথা বলতে গেলে উনি শুধুমাত্র গান করেননি, মানে এই যে ওনার ড্রেসিং সেন্সটা বলছে, মানে নিজে ড্রেস আপ করতেন। আর বলে না মানুষের মানে একটা কপালও থাকে যে উনি নাচ থেকে হঠাৎ করে গানে চলে গেলেন অ্যাক্সিডেন্টালি। হ্যাঁ, দিস ইজ কল্ড রিয়েল ফেট। তো আর মানে কিশোর কুমারের মতন, যেমন কিশোর কুমার অ্যাক্টিং করতে গিয়ে গায়ক হয়ে গেছে, এইরকম সেরকম। আর সত্যি কথা বলতে উনি যদি নাচে থাকতেন আমরা হয়তো ওনার এত সুন্দর ট্যালেন্টটা দেখতে পেতাম না। উনি এত সুন্দর গান করেন, ওনার গলার ভয়েসটা তো এদিনকে আমরা মস্ত কালান্দা শুনলাম, তো ভীষণ সুন্দর। আর সেই জায়গা থেকে মানে উনি সব দিক থেকে পারফেক্ট ছিলেন, যেরকম ড্রেসিং সেন্স ছিল সেরকম হয়তো উনি নাচতেনও সুন্দর, সেরকম গলার ভয়েস। আর বাংলাদেশ, পাকিস্তান, ভারত যেখানেই বলো উনি এক কথায় কাঁপিয়ে দিয়েছেন। তো আমার তো সব গানই ওনার ভালো লাগে। আর তোমাদের রুনা লায়লার কোন কোন গান ভালো লাগে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আর আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটিও অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলো না। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো, যাতে এরকম নতুন নতুন ভিডিও আমরা তোমাদের সঙ্গে আরো দেখতে পারি। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।